নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নিরামিষের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে রেসিপি মিক্স ভেজ রেসিপি করব। এই রেসিপিটা যাতে কিন্তু রুটি, পরোটা, নান, পুরি প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগে। সামনে কিন্তু সরস্বতী পুজো। বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মিক্স ভেজ রেসিপি করার জন্য কী নিয়েছি? পনির নিয়েছি 200 গ্রাম, চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলো। একটা আলু নিয়েছি, চৌকো করে কেটে নিয়েছি একটা আলু। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, বিম নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে। একটা কপি নিয়েছি, কপির কোয়াগুলো কিন্তু মিডিয়াম করে নিয়েছি, খুব বড় বড় করে নিইনি। গাজর নিয়েছি, একটা গাজর নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি নিয়েছি 1 বাটি, এর সাথে নিয়েছি টক দই নিয়েছি 3 চামচ ফ্যাটিয়ে নিয়েছি। পোস্ত নিয়েছি 2 চামচ, কাজু বাদাম নিয়েছি 5 গ্রাম। আপনাদের গোটা হলে কিন্তু 10-12টা হলে হয়ে যাবে, আমার একটু ভাঙা আছে বলে আমি 10 গ্রাম নিয়েছি। কাজু বাদাম আর পোস্তটা বেটে নেবো একসাথে। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। তাদের একটা বাটি নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝালটা আপনারা বুঝে দেবেন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা বেটে নিয়েছি 1 চামচ, অল্প জল দেব, সামান্য লবণ, ভালো করে গুলে নেব। এই রেসিপিটা করার আগে কিন্তু মশলাটা কিন্তু 10 মিনিট আগে গুলে রেখে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। ভালো করে গুলে নিয়েছি, এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো একটু লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তেলের মধ্যে। পনিরটা ভাজা করব। তেলের মধ্যে লবণ দিলে কী হয়, পনিরটা কিন্তু আর কড়ার মধ্যে লেগে যাবে না। দেখুন লাগছে না কিন্তু, ওই কারণে তেলের মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম আগে। পনিরটা হালকা একটু ভাজা করে নেবো। বেশি ভাজা করলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে, হালকা ভাজা করে তুলতে হবে। পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম কিন্তু হালকা ভাজা করে নিলে পনিরটা কিন্তু খুব নরম থাকবে। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে লবণ দিলাম কারণ সবজিগুলো সব একসাথে ভাজা করবো বলে। আলুগুলো হালকা একটু ভাজা করে নেব প্রথমে। নাড়াচাড়া করে কিন্তু হালকা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা কিন্তু আলুর সাথে একটু ভাজা করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাতে তবে ভাজাও হয়ে যাবে, অনেকটা কিন্তু বয়েলও হয়ে যাবে। মাঝখানে একবার ঢাকাটা করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে নেবো। কপি আলু কিন্তু হালকা ভাজা হয়ে গেছে দেখুন। এবার গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়েও একটু হালকা ভাজা করে নেব। আমি একসাথে দিলাম না কেন, আলু একটু ভাজা করার সময় কিন্তু সময়টা বেশি লাগে। কপিটাও তাই, ভালো করে ভাজা না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। ওই জন্য আগে আলু আর কপিটা একসাথে ভাজা করে নিলাম। আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলবো। গাজরটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো বিন আর ক্যাপসিকাম একসাথে দিয়ে ভাজা করে নেবো। ক্যাপসিকামটা একদম নরম, ওইখানে পরে দিলাম। ডিমও তার ডিমও কিন্তু বেশি সময় লাগে না ভাজা করতে। লবণটা ওই কারণে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ সবজিগুলো সবই ভাজা করে নিতে হবে। হালকা একটু ভাজা করে নেবো। হালকা কিন্তু ভাজা করে নিয়েছি ডিমটা আর ক্যাপসিকামটা। এবার তুলে নেব।
আবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা করছি পুরো সাদা তেলেই, আপনারা কিন্তু মনে করলে সর্ষে তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো গোটা জিরে হাফ চামচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নে কিন্তু একটা গরম মশলা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা জিরে দিয়ে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে, সেটা এবার দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো, দেখুন চিটকাচ্ছে না মশলাটা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছেন সেই টক দইটা কিন্তু দিয়ে দেবো। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। আপনাদের ধরো দই না থাকলে কিন্তু আপনারা টকটা কিন্তু বেটে দিতে পারেন, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। ওদিকে আরেকটা গ্যাসে কিন্তু একটু গরম জল হতে দিয়েছি। ওদিকে গ্যাসের জলটা কিন্তু একদম লোতেই করা আছে। টক দইটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের জলটা কিন্তু হাইতে থাকলে কিন্তু দই দিলে কিন্তু কেটে যাবে, ছানা ছানা ভাব এসে যাবে দইটা। দেখুন তেল কীভাবে ছাড়ছে টক দই দিয়ে। ওইদিকে সবজি ভাজা করতে করতে আমি কাজু বাদাম আর পোস্তটা বেটে নিয়েছিলাম। টক দই দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর পোস্ত আর কাজু বাদামটা দিয়ে দেবো। মশলার বাটি দেওয়া জলটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আর একটু মশলাটা ঠিক কিন্তু কষিয়ে নিতে হবে পোস্ত দিয়ে কাজু বাদাম দিয়ে। এবার গ্যাসের চোখটা কিন্তু একটু মিডিয়াম করে দিয়েছি। বন্ধুদের বলবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু লুচি, পরোটা, নান, পুরি প্রত্যেক কিছুতে আসতে কিন্তু ভালো লাগে। সামনে কিন্তু সরস্বতী পুজো, বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু এটা করতে পারেন। বড় থেকে ছোট সবারই কিন্তু মন জয় করতে পারবেন। এই রেসিপিটা কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি। তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখুন, কারণ এখন শীতকাল সব সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটিতে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি তেল ছেড়ে গেছে। এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। সবজিতে আর একটু কষিয়ে নেব মশলাটা। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে, সবজি দিয়ে। এবার গরম জলটা দিয়ে দেবো। ঠান্ডা জল কিন্তু দিলে ভালো লাগবে না খেতে, গরম জলে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এই রেসিপিতে কিন্তু হলুদ ব্যবহার করলাম না, একটু সাদা সাদা থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রান্নাটা করে। আর একটু জল দেব। এবার পনিরগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা কিন্তু ফুটছে, একটু নাড়িয়ে নেব। আলু ভালোভাবে বয়েল হয়ে গেছে, গাজরও তাই। আর ঢাকা দেব না। দিতে এবার চিনি অ্যাড করবো, কারণ সবজি দেওয়া তো একটু চিনি অ্যাড করতেই হবে, না কিন্তু ভালো লাগবে না খেতে, পানসা পানসা লাগবে। মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি 2 চামচ দিলাম, ছোটো চামচ। আবার একটু নাড়িয়ে নিলাম। মিক্স ভেজ রেসিপি কিন্তু আমার পুরো রেডি। এতে একটু অ্যাড করবো গরম মশলা, ঘি। গ্যাসের জলটা একদম লোতে করে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ তো একটু ঘি না হলে ভালো লাগবে না খেতে। সাই গরম মশলা। এবার গ্যাসটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি।
টাইপের নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। মিক্স ভেজ রেসিপি আমার রেডি। এই রেসিপিটা কিন্তু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।